আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? তো আজকে আসলে বাদাম ক্ষেতের বাদাম খাবো, ক্ষেত থেকে উঠে সরাসরি একবারে পিওর, যেটাকে বলে ছেকারিন মুক্ত আর কি, ভেজাল মুক্ত বাদাম খাবো। তো বাদাম খেতে আইছি, বাদাম আর কি একবারে নিজের হাতে উঠে আজকে বাদাম খাবো, আপনাদের সাথেও জিনিসটা দেখাবো। খুব গাছ যেগুলো বাদাম গাছ আর কি। বাদাম তো সবাই জানেন মাটির নিচে থাকে, মাটির নিচে হয় আলুর মতোই আর কি। আলু যেরকম সারিভাবে লাগাইতে হয় এটা আর কি, সব মিলিয়ে আর কি লাগাই দিলে হয়ে যায়। একটা উঠে দেখায় আপনাদের, উঠে দেখাইলে আর কি বুঝতে পারবেন জিনিসটা। ভালো জায়গাতে উঠে গেছে। আরে কই খালি দিই ঘাস, ওই খালি ঘাস দিই রে। তো এই যে এইটা খুঁজে পাইলাম, তো ওই জায়গায় দিয়ে ঘাস আপনাদের আলাদা একটা জায়গাতে উঠে উঠে দেখায় আর কি। এই যে এটা উঠে দেখাই কি অবস্থা, পরিস্থিতিটা কি। আর বাদামের পরিস্থিতি দেখি, মানুষের পরিস্থিতি তো ঠিক নাই। যে গরম পড়ে, এই গরমে এসির ভিতরে বউ নিয়ে শুয়ে থাকলেই না ভালো লাগে। আর বাদাম তো মাটির নিচে এই বালুর ভিতরে গরমে বাইসে আছে, এটাই বেশি। এই জায়গায় খুব একটা বালি মাটি না, হালকা বালি, যার জন্য আর কি যেরকম আরো বেশিও আছে কত গাছে। তো এটা আর কি ছোট গাছ, যার জন্য আর কি ছোট, মানে বাদাম অল্প। তো বাদামগুলো খুবই কচি বাদাম, কচি 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 বাদাম আর কি, খাইতে খুব ভালোই লাগে, ভালোই মোটামুটি ভালোই। এই অবস্থায় আর কি। তো আমরা এখন যাবো আর কি বাদাম চাষির সাথে দেখা করতে। তো বাদাম চাষি যেখানে বাদাম আর কি তুলতেছে, তো তার সাথে আমরা কিছুক্ষণ কথা বলি আর কি। তো এই যে বাদামগুলো দেখতে পাচ্ছেন। বলো। আসসালামু আলাইকুম। এই হলো গিয়ে সেই বাদাম। আসলে বাদাম আমি প্রথমবারের মতো চাষ করছি। আসলে ওইভাবে জানি না কীভাবে বাদাম চাষ করতে হয়। তারপরে নিজ অভিজ্ঞতায় নিজের মতো করে লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ফলন হয়েছে। বালি মাটি হলে আর একটু ভালো হতো, বাট আশা করি সামনে আরও ভালো হবে ইনশাল্লাহ। ভালো মাটিতে লাগাবো। তো প্রথমবারের মতো লাগাইছি। আগে শুনছি যে মুরব্বীরা বাদাম চাষ করতো, সেই মুরব্বীদের কথা অনুযায়ী আর কি বাদাম চাষের জন্য আর কি ক্ষেত প্রস্তুত করে লাগাইছিলাম। বাট ওইভাবে বালি না দেখে আর কি ফলন বেশি ভালো হয় না। ইনশাল্লাহ সামনে ভালো হবে। এই বাদামটা কি এমনি বিক্রি করার জন্য লাগাইছিলা নাকি এমনি দেখার জন্য পরীক্ষামূলকভাবে? আসলে বাদাম আমি পরীক্ষামূলকভাবে লাগাইছি, কারণ বিক্রির জন্য না। কারণ প্রথমবারের মতো লাগাইছি যাতে নিজের থেকে বীজ পাই, আর সামনে ভালো করে লাগানোর জন্য, বেচার জন্য, বিক্রয়ের জন্য আর কি আরও ভালো করে আর কি ক্ষেত প্রস্তুত করব। এটা আর কি জাস্ট নিজের মতো করে নিজেদের খাওয়ার জন্য আর কি চাষ করা হয়েছে। দেখার জন্য আর কি কিরকম হয় আর কি, হ্যাঁ, হয় না না হয়। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কথা বলে খুব ভালোই লাগলো। আর যারা নাকি এখন নতুন করে বাদাম চাষ করতে চায় আর কি, যারা মার্কেটে একেবারেই নতুন, এখন পর্যন্ত বাদাম চাষ করে নাই, তাদেরকে তোমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে যে একটা অ্যাডভাইস থাকলে দিতে পারো। নতুন বাদাম চাষ করতে চায়, বাদাম আসলে প্রচুর ফলন দেয়। কেউ যদি নতুন বাদাম ক্ষেত করতে চায় করতে পারবে। বাদাম ক্ষেত করতে মূলত সে যদি লাভবান হতে চায়, তাহলে তার প্রথমত যেই ক্ষেতে বাদাম চাষ করবে ওই ক্ষেতের মাটি লাগবে ভালো মাটি, যেরকম আমরা ভিটি বালু বলি। যদি ভিটি বালু হয় তাহলে মূলত বাদাম হবে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরকম বড় বড়। যদি ভালো মাটি হয় বড় বড় বাদাম হবে। আর যদি এঁটেল মাটি বা দোআঁশ মাটি, এইসবের ক্ষেত্রে আসলে বাদামটা তেমন ভালো হয় না। বাট আমি নিজে প্রমাণিত, যেই সাইড দিয়ে আর কি ভালো বেশি ওই জায়গাতে আর কি বাদামটা বড় হয়, আর ওখানে আপনার ফলনও বেশি। তো আমি বলবো যারা আর কি নতুন বাদাম ক্ষেত করতে চান, যদি আসলে ভালো থাকে তাহলে আপনারা করতে পারবেন এবং লাভবান হবেন। ধন্যবাদ। একেবারে পরিশেষে, মানে একেবারে ভিডিওর শেষে আমি যেই কথাটা বলতে চাই, আসলে আমি বাদাম খাইছি। বাদাম আর কি খুব একটা খারাপ বলা চলে সেরকমটা না। বাদাম খুবই ভালো, খুবই সুস্বাদু, খুবই 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 মজা আর কি খাইতে। আর মজা না হওয়ার তো কোনো কারণ দেখতেছি না। কারণ খাইছি হলো গিয়ে আমি একেবারে ক্ষেতের থেকে উঠে পিওর বাদামটা খাইছি, এটা তো মজা হবেই।
তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য সবাই দোয়া করবেন। দোয়া ছাড়া আসলে কিছু করার নাই, দোয়াটাই সবার বড়। দোয়া করবেন একজন আরেকজনের জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন সবাই।